এই নে আমার 2000। এই যে আমার 1000। নামাজের পরে ঘোষণাটা দিয়ে দিয়েন। এই নে আমারটা। এই কিরে ওরে আল্লাহ, ইমাম সাহেব। তাহলে বুঝতে পেরেছো, তুমি যে টাকাগুলো হালাত দিয়েছিলে ওই টাকা জুয়া খেলে হারছো। কালকের মধ্যে আমারও টাকাগুলো ফেরত দেওয়া লাগবে। ফেরত না দিতে পারলি প্রত্যেকদিন মসজিদে যাইয়ে আমাকে ওই টাকার সুদ দেওয়া লাগবে। সুদ দিতে হবে? হ্যাঁ হ্যাঁ, সুদের টাকা দেওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে। টাকা না দিলে ওর বাপের কাছে কইয়ে দেবো। চিন্তা করো, আজকাল ইমাম সাহেবরাও সুদ খায়। সবই আল্লাহ তাআলার ইচ্ছা। ইমাম সাহেব, এই নেন আপনার সুদের টাকা। শোনো, তোমার এই সুদের টাকা মাফ করে দিতে পারি একটা শর্তে। কি শর্ত? শর্ত হলো 40 দিন আমাদের সাথে এই মসজিদে নামাজ পড়তে হবে। না হলে কিন্তু তোমার বাবার কাছে বলে দেবো তুমি জুয়া খেলে টাকা নষ্ট করো। আমি শর্তে রাজি। তাহলে আসো। আসো। আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। জুনাইদ শোনো, আজকে তোমার এখানে 40 দিন নামাজ পড়া পূর্ণ হয়েছে। তোমার সুদও মাফ করে দেওয়া হলো, তোমার সকল ঋণও মাফ করে দেওয়া হলো। ইমাম সাহেব, আমি জানতাম মূলত আমার কাছ থেকে আপনারা সুদ নেওয়ার উদ্দেশ্য ছিল না, আপনি আমাকে নামাজে বানাতে চেয়েছিলেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বন্ধুরা, দাদু হুজুরকে ঠিক করেছে কমেন্টে অবশ্যই জানাবেন।